Assalamu alaikum. Today is the farewell ceremony of SSC Batch 2024. Dear students, teachers have always tried their best to teach you lessons beyond the four walls of the classroom so that you all can get innumerable opportunities for the overall development of your personality. Dear students, when you will reach the zenith of the career, I hope you'll never forget your roots, family, extended family, your schools, and all the teachers, I think. Dear students, may you all fare well in your career and accomplish all your dreams that you are looking forward to. Last of all, may God bless you with prosperity, health, love, and strength. We all will miss you a lot all the time. Thank you very much. Today is the day to bid adieu to our seniors with whom we spent the last year. I'd like to congratulate the SSC Batch 2024 on behalf of everyone for their bright career and future. It is hard to say goodbye to them as they have become our families. I look forward of hearing your future success. I come before you today with a lot of emotions. Your future is only as good as the work you put into it. Goodbye to our lovely seniors who have not only been our mentors but also our friends. Wish you all luck for your bright future and beautiful life. Thank you everyone. ধন্যবাদ। দরজায় মেরেছে কড়া, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ। অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায়। আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। এই বিদায় কেবল ক্ষণিকের, আজীবনের জন্য নয়। বিদ্যালয়ের প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে এই বিদ্যালয়কে গর্বিত করেছে তোমরা। তাই বলি, এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল এবং সর্বোপরি নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সময় এমন একটা জিনিস যাকে মানবজাতি এখনো থামিয়ে রাখতে পারেনি এবং আমরা সবাই যার কাছে পরাজিত, যার পর আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটিও হয়তো হারিয়ে যাবে এক বাস্তবতার জগতে। আপনাদের যদি ভবিষ্যতে কখনো প্রশ্ন করা হয় যে তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো সময় কখন কাটিয়েছিলে, আপনাদের থেকে অধিকাংশ শিক্ষার্থীই হয়তো বলবেন আপনাদের স্কুল জীবন। আপনারা শিক্ষা জীবনের এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতে যাচ্ছেন, তাই আপনাদের সকলকেই অভিনন্দন। যদি কখনো আপনাদের সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। Life is eternal, love is immortal, and death is only a horizon. I'm sure that these school days will be the most memorable days of your life. Thanks to all the teachers who have strived hard to make the students feel proud today to call themselves the products of them. I hope you will never forget your roots, family and extended family or school. My respected seniors, today you are taking off from your school life and entering college life to widen your career for a bright future. May God bless you with prosperity, health, love and strength. We all miss you a lot. I will only say that I will never forget any of the people I talked about today. Thank you. বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের সংস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল স্কুলের আঙিনায়, আজ সেই পথই আবার ডাক দিয়েছে। ফিরে তাকাবার অবকাশ নেই, হাঁকিছে ভবিষ্যৎ। আর আমাদের হৃদয়ে বাজছে বেদনার সুর। হারিয়ে যেতে পারে আমার স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুগুলো, আর পুরনো পথে হারিয়ে যাবে জীবনে অবদান রাখা কিছু গুরুত্বপূর্ণ মানুষ, মন ভালো করা বন্ধুগুলো ও জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত। আপনারা সকালে আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়ের দিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। আপনারা আমাদের যতটা না শাসন করেছেন তার চেয়ে বেশি আদর ও স্নেহ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের আদর ও স্নেহের কথা আমাদের আজীবন মনে থাকবে। আজ অশ্রুসিক্ত নয়নে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি।
প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। একটা সুখী ও সমৃদ্ধ দেশে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভবিষ্যৎ জীবনে যতটা এগিয়ে যাবেন সেখানে এই স্কুলকে মনে রাখবেন এবং দেখতে পারবেন আমি দিতে পারি, কারণ স্কুলের শিক্ষকদের সাথে একটা নিবিড় সম্পর্ক। কিন্তু কেউ যদি ভালো রেজাল্ট খুব একটা না করতে পারেন, সবাই প্লাস পাবেন এমন কোনো কথা নেই, কিন্তু টিকে থাকতে হবে। তোমাদের যে ভূয়সী প্রশংসা করেন, তোমাদের যে সবকিছু নিয়ে তারা গর্ববোধ করেন এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে তারা মুগ্ধ হন। তো এবং তোমরা সকলেই ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। বরগঞ্জ উপজেলা বা দোহার উপজেলায় আমাদের উপজেলাতে অনেক শিল্পপতি রয়েছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, কিন্তু সব ধনাঢ্য ব্যক্তি তাদের কাজের জন্য অমর হয়ে থাকেন না, কিছু কিছু ব্যক্তির কাজের জন্য অমর হয়ে থাকেন। আমরা আজকে এখনো হাজী মোহাম্মদ মহসিনের কথা স্মরণ করি, কারণ তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি তার জীবনের সমগ্র সম্পদ শিক্ষা এবং আর্থমানবতার কল্যাণে দান করে গিয়েছেন। কথা বলেছেন কবি যে অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে, কিন্তু এটা এমন একটা স্মৃতি, সেই স্মৃতি তোমাদেরকে বারবার হাতে বেড়াতে হবে, তোমাদের বারবার তোমরা এই স্মৃতিটাকে স্মরণ করতে থাকবে। যে মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে তার শরীর সুগঠিত থাকে। যত সম্ভব আমরা ডিভাইস থেকে দূরে থাকবো। হ্যাঁ, ডিভাইস আমরা ব্যবহার করবো, ডিভাইসের যে ভালো দিকগুলো আছে, শিক্ষামূলক দিকগুলো আছে, সেই শিক্ষামূলক দিকগুলো আমরা গ্রহণ করবো। যেখানেই যাও, যত উচ্চ শিক্ষায় নাও, সত্যের প্রতি অবিচল থাকবে। তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের পদতলে বসে যে জ্ঞান লাভ করেছ, সেই আলোকবর্তিকা হাতে নিয়ে বিদ্যালয়ের থেকে বেরিয়ে যে উচ্চ শিক্ষা স্তরে পদার্পণ করবে। তোমরা আলোকিত সাদা মনের মানুষ হও এবং সত্যকে আশ্রয় করো। যা দেখেছি, যা পেয়েছি, তুলনা করে না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও একজন প্রাক্তন শিক্ষক, বাবু নির্মল চন্দ্র মণ্ডল। স্যারকে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা শিক্ষিত হয়েছ, প্রাথমিক বিদ্যালয়ে পড়েছ, উচ্চ বিদ্যালয়ে পড়েছ, এখন এখান থেকে পাশ করে তোমরা মহাবিদ্যালয়ে পড়বে বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক মানে শিষ্টাচারী, ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ। তোমরা তাদের কাছ থেকে শিখেছ কিভাবে শিষ্টাচার শিখতে হবে, শিষ্টাচারী হতে হবে, কিভাবে ক্ষমার আদর্শ স্থাপন করতে হবে, কিভাবে কর্তব্য পালন করতে হবে। এবং শেষে বলবো, শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা ভালো মতো কৃতকার্য হও, বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো এবং তোমার মা বাবা এবং শিক্ষক সবার, সমাজের এবং দেশের মুখ উজ্জ্বল করো, এই কামনা করে। পরিশেষে তোমাদের সকলের জন্য বলবো, শুধু শিক্ষাটাই মানুষের জীবনের মূল্যবান সম্পদ নয়, তার সাথে অনেক কিছু জড়িত আছে। তোমাদের প্রতি আমার একটা আবদার থাকবে, তোমরা সবাই প্রকৃত মানুষ হবে। অদ্যবধি এই স্কুলে যে কোনো অনুষ্ঠান আমি দাওয়াত না পেলেও আমি এসে উপস্থিত হই, কারণ লেখাপড়ার মান আমার মনে হয় পূর্বের তুলনায় কলাবর স্কুলে আরও বেশি ভালো হয়ে গেছে। অনুষ্ঠান প্রায় শেষ। আমার ছাত্রছাত্রীদের সাথে আমাদের সবসময় কথা হয়, এজন্য নতুন করে তাদের কিছুই আর মনে হয় বলার অবশিষ্ট নেই। আমি অনেকবার তাদের সাথে কথা বলেছি, অনেক কথা বলেছি। আশা করছি তোমরা ওই কথাগুলো মনে রাখবে। আসসালামু আলাইকুম। আজকে আমি স্যারকে বলেছিলাম যে আমি I don't want to speak because I was not actually not having the মনটা খুলে খারাপ। এখানে আসার পর seeing the students who will be graduating from the school and going for the exams, I wish them good luck. And আমাদের এখানে সিনিয়র স্যার একটা কথা বলেছে যে wherever you go, whatever you do, don't forget your roots. What is the school?
এখান থেকে উই হ্যাভ স্টার্টেড। এরকম আমি যে স্কুলে পড়েছি, আমার ছেলে, আমার 2 মেয়ে ওই স্কুলই। And last but not the least, please keep my father in your prayers. আমি সব স্টুডেন্টদের বলছি এবং তাদের প্যারেন্টসদেরকেও বলছি, অ্যান্ড আমি আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সো দ্যাট I can be with the school, with the society for all the time. Thank you. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আনন্দের সাথে উৎফুল্লের সাথে পরীক্ষা উত্তর পত্রে লিখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, শিক্ষার্থীদের আল্লাহ সকল প্রকার আল্লাহ বিমার আমার থেকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যে সকল শিক্ষার্থী আল্লাহ পড়াশোনা করতেছে আল্লাহ সকলের মেধা শক্তি বৃদ্ধি করে দিও আল্লাহ। কেউ আল্লাহ ওই হাতকে উসিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ। তো আজকে আমাদের বিদ্যালয়ে কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয় হতে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে বিদায় নিচ্ছে, তো তাদের আজকে বিদ্যালয়ের শেষ দিন। তো ওরা এখন ট্রেনিং দিচ্ছে যে কিভাবে ওদের ওএমআর ভরাট করতে হবে, তো সেই প্রশিক্ষণ দিচ্ছি। তো ওরা আজকে আমার সাথে সি অফ করতে যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ওদের সাথে লেগেছিলাম, তো এই আজকে ওদের সাথে সি অফ হয়ে যাবে, ওরা বিদায় নিয়ে চলে যাবে। তো আজকে সর্বশেষ ওদের ইনস্ট্রাকশন আর করণীয় কিছু দিক নির্দেশনা দিয়ে, আর হলো কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে,
আর কিছু পরীক্ষার ইনস্ট্রাকশন কিভাবে ভালো করা যায়, আর হলো ওএমআর শিট ভরাট করা, আর পরীক্ষার কিছু নিয়মকানুন জানিয়ে আজকে ওদের কাছ থেকে বিদায় নিব। তো ওদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যাতে ওরা ভালো ফল করতে পারে, ওদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, মা বাবার সম্মানকে উন্নত করতে পারে, সেই সাথে শিক্ষকদের, প্রতিষ্ঠানের, এলাকার, দেশের এবং দেশের সবার উন্নতিতে ওরা ভূমিকা রাখবে। তো ওদের কাছে প্রত্যাশা ওরা নিজের কাজে লাগবে, পরিবারের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সমগ্র পৃথিবীর জন্য ওরা কাজ করবে। এই প্রতিশ্রুতি ওদের কাছ থেকে নিব, তারপর ওদেরকে ছেড়ে দেব। ওরা ভালো মনের মানুষ হবে, সদালাপী হবে, সত্য কথা বলবে, সবার সাথে সদাচরণ করবে, ভদ্র ব্যবহার করবে। আজকে এই শপথ করিয়ে ওদেরকে ছেড়ে দিব, যাতে ওরা ওদের ভবিষ্যৎটাকে সুদৃঢ়ভাবে করতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাই এবং সবার উন্নত জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।